সুপ্রভাত বন্ধুরা। অনেকদিন পর একটা ভালো খবর নিয়ে ভিডিও করতে বসা। 2025 সালের 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশিকার পর কর্মরত বহু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে চরম উৎকণ্ঠা এবং চাকরি নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল তার একটা স্থায়ী সমাধান কিন্তু হতে চলেছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকার রাইট টু এডুকেশন অ্যাক্ট বা শিক্ষার অধিকার সংশোধনী বিল আইন প্রস্তুতির প্রায় শেষ পর্বে এবং এই নতুন সংশোধনী অনুযায়ী পূর্বে যে সকল শিক্ষকরা নিযুক্ত হয়েছেন, অর্থাৎ এই আইন তৈরি হওয়ার পূর্বে যে সকল শিক্ষকরা নিযুক্ত হয়েছেন তাদেরকে কিন্তু আর শিক্ষক যোগ্যতা নির্ণায়ক যে পরীক্ষা বা টেট, সেই টেট পরীক্ষার কোনো রকম আইনি বাধ্যবাধকতা থাকছে না। অনেকেরই খবরটা হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে, মনে হতেই পারে যে 1 এপ্রিল সকালবেলায় হয়তো এপ্রিল ফুল করতে এই ভিডিওটা দেওয়া, কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে তাতে কিন্তু এমনটাই হতে চলেছে। গত বছর যখন 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট তার যুগান্তকারী রায়ে জানিয়েছিল যে কর্মরত সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষককে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং সেই সময় শীর্ষ আদালত আরও নির্দেশ দিয়েছিল যে যে সকল শিক্ষকদের অবসরের সময়সীমা 5 বছরের বেশি বাকি আছে তাদেরকে টেট পাস করতে হবে, নতুবা তাদেরকে বাধ্যতামূলক অবসরের ক্ষেত্রে পাঠানো হবে। আর অন্যদিকে যাদের চাকরির মেয়াদ 5 বছরের কম তাদের ক্ষেত্রে টেট পরীক্ষার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু তাদের প্রমোশন বা পদোন্নতির সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত করার কথা বলা হয়েছিল। ফলে এই যে নির্দেশ, এই নির্দেশে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা কিন্তু চরম এক বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন, এবং আমরা বিগত সময়ে দেখেছি যে সংসদে কিন্তু এই বিষয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে বহু নির্বাচিত প্রতিনিধিরা তারা কিন্তু সংসদে বারবার এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন, এবং এই দেশব্যাপী প্রবল উদ্বেগের আবহে এবং বিভিন্ন রাজ্য সরকারের অনুরোধ মেনে শেষ পর্যন্ত কিন্তু শিক্ষার যে অধিকার আইন, সেই শিক্ষার অধিকার আইনের সেকশন 23 এর অন্তর্গত বিভিন্ন যে উপধারাগুলো রয়েছে সেই উপধারাগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং নতুন যে শিক্ষার অধিকার সংশোধনী বিল 2026, সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই আইন বা সংশ্লিষ্ট নিয়মাবলী কার্যকর হওয়ার আগে যারা বৈধভাবে শিক্ষকতা পেশার সাথে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে আর টেট পরীক্ষাটা বাধ্যতামূলক থাকছে না। ফলে এই আইন যখন বলবৎ হবে, এখনও শুধুমাত্র এটি পাশ হওয়ার অপেক্ষায় রয়েছে, যখন পাশ হবে তার দ্বারা কিন্তু বহু শিক্ষক যারা এই মুহূর্তে তাদের চাকরি বিষয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন তাদের কিন্তু সেই সমস্ত উদ্বেগের নিরসন হবে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবরও কিন্তু এই মুহূর্তে দেওয়া রয়েছে, সেটি হলো এই যে সুপ্রিম কোর্টে এই টেট সংক্রান্ত যে মামলা, বিভিন্ন রিভিউ পিটিশন ইতিমধ্যে দায়ের হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে। এতদিন পর্যন্ত সেই মামলাগুলির শুনানি কবে হবে সে বিষয়ে কিন্তু কোনো রকম নির্দিষ্ট খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু এখন যা জানা যাচ্ছে তাতে আগামীকাল অর্থাৎ 2 এপ্রিল কিন্তু এই মামলাগুলির শুনানির দিন ধার্য করা হয়েছে, এবং এই মামলাতে সুপ্রিম কোর্ট কি রায় দিচ্ছে তার উপরেও কিন্তু বহু শিক্ষকের ভাগ্য নির্ধারিত হতে পারে বলে অনেকে মনে করছেন। তো যেটুকুনি জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট মারফত, তাতে আগামীকাল অর্থাৎ 2 তারিখ 2 এপ্রিল মামলাটি 8 নম্বর সিরিয়ালে তালিকাভুক্ত করা হয়েছে। এবং আরও এর পাশাপাশি যে খবর রয়েছে সেটা হলো আগামীকাল 2 এপ্রিল কোর্ট নাম্বার 1-এতে মিসলিনিয়াস হিয়ারিং লিস্টে এই মামলাটিকে রাখা হয়েছে। তবে আপাতত সেখানে শুধুমাত্র 2টি রিট পিটিশনকে তালিকাভুক্ত করা হয়েছে। প্রথমটি যেটি সেটি হলো 1125/2025 শিক্ষক মহাসংঘ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া, এবং দ্বিতীয়টি হলো 1248/2025 ছায়াবিদ্যা দণ্ডবালে বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই দুটো পিটিশনই মূলত কিন্তু ফ্রেশ অ্যাডমিশনের জন্য গতকাল কের লিস্টে এই মুহূর্তে লিস্টেড হয়ে রয়েছে। ফলে শুনানির দিনক্ষণ স্থির হলে পরেও কিছু আইনি এবং প্রযুক্তিগত বিষয় নিয়ে এখনও কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে, কারণ ওয়েবসাইটে এটা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি যে কোন বিচারপতির বেঞ্চে এই মামলাটির শুনানি হবে। ফলে শিক্ষকদের মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে আগামীকাল সমস্ত যে পিটিশনগুলি রয়েছে সেই সমস্ত পিটিশনগুলির শুনানিও হবে, নাকি শুধুমাত্র যে দুটি
পিটিশনের কথা বলা হচ্ছে, ফ্রেশ পিটিশন, তার শুনানি হবে। তো যাই হোক না কেন, আগামীকাল আশা করা যায় একটা ভালো খবর আমাদের সকলের জন্য আসতে চলেছে, সেই দিকে আপাতত আমাদের চেয়ে থাকতে হবে। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং আপনাদের আগামী দিনগুলো ভালো কাটুক এই আশা করি।